আল্লাহ রসুল যে নবী, দুনিয়ার সমস্ত পরাশক্তি যে নবীকে ভয় পাওয়াইতে পারে নাই, দুনিয়ার সমস্ত মুশরিকরা যে নবীকে কখনো ভীত সন্ত্রস্ত করতে পারে নাই, অস্ত্রহীন অবস্থায় বদরের ময়দানে যে নবীর ইস্তিকামাত বিন্দুমাত্র চির ধরে নাই, হুনাইনের প্রান্তরে যে নবী যুদ্ধ করেছেন প্রচন্ড প্রতিকূলতার মুখী, সেই নবী তার সাহাবীদের ভয়ে, তার কম্প্যানিয়নদের ভয়ে তিনি খলিফা ঘোষণা করতে পারছেন না। এর চেয়ে হাস্যকর দাবি পৃথিবীতে আসে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মেয়ার না মেনে, সাহাবাদের নির্ভরযোগ্যতার উপরে আপত্তি তুলে কারো পক্ষে কখনোই হকের উপরে থাকা সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, আমাকে একটা কাগজ এনে দাও, আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যে এরপরে এইটার অনুসরণ করলে তোমরা আর কখনোই পথভ্রষ্ট হবে না। তো সাহাবা একরামের মধ্যে ইখতিলাফ তৈরি হলে কেউ বলতেছেন যে না, আমরা যেভাবেই হোক কাগজ নিয়ে আসি, আর আরেক দল বলতেছে যে না, কাগজের দরকার না, আল্লাহ রাসূল অত্যন্ত অসুস্থ, উনি উঠে বসে লিখে দিবেন, লেখার মতো পরিস্থিতি নাই, এই অবস্থায় আমরা ওনাকে কষ্ট দেওয়ার তো প্রয়োজন নেই। বাতিলপন্থীদের শক্তি আস্ফালন সবচেয়ে বেশি। সেই সময়টাতে এসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক ও হক্কানিয়াতের সাথে জুড়ে থাকার, অন্তত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হয়ে দুনিয়াতে টিকে থাকার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে হক ও হক্কানিয়াতের মেয়ার হলো নবী ও সাহাবীর আদর্শের উপরে টিকে থাকা। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মেয়ার না মেনে, সাহাবাদের নির্ভরযোগ্যতার উপরে আপত্তি তুলে কারো পক্ষে কখনোই হকের উপরে থাকা সম্ভব না। তো পৃথিবীতে একদম শুরু যুগ থেকে যারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চরিত্রে কালিমা লেপন করতে চেয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে শিয়া সম্প্রদায়। এদের হাত ধরেই পরবর্তী বাকি সাহাবা বিদ্বেষীদের উদ্ভব এবং তাদের গড়ে ওঠা। এবং পৃথিবীতে যত বাকি সাহাবা বিদ্বেষীরা আছে, আমাদের দেশেও আছে রাজনৈতিক নানান খোলসে, ইসলামের খোলসে, যারা ধর্মের কথা বলে কিন্তু সাহাবা বিদ্বেষী, মেয়ারে হক মানে না, এরাও তাদের সাহাবা বিদ্বেষের দলিল এই শিয়াদের কাছ থেকেই নেয়। তো সাহাবা বিদ্বেষীরা সবসময় যে মানুষটাকে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ মনে করেছে, উনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। তো এই জন্য এই সাহাবা বিদ্বেষী যত শয়তানের পূজারী, শয়তানের সাঙ্গপাঙ্গ দুনিয়াতে ছিল, এরা হযরত ওমরের মানাকিব সহ্য করতে পারে না। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথাই যথেষ্ট। বুখারীর হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ববর্তী উম্মতের মধ্যে কিছু কিছু মানুষ এমন হইতেন যারা নবী না, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এদের উপরে বিভিন্ন বিষয় ইলহাম হইতো, এদের দিলের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঢেলে দিতেন। তো আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সেই ব্যক্তি যে হযরত অনেকবার এমন হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে মাশওয়ারা করছেন, মুযাকারা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়েছেন, পরবর্তীতে হযরত ওমরের সেই রায়ের উপরে কোরআনে আয়াত নাজিল হয়েছে। ইমাম সুয়ুতী তো রীতিমতো বলেছেন যে 21 বার এমন হয়েছে। মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানানো হযরত ওমরের রায় ছিল, পরবর্তীতে এটার উপরে আয়াত নাজিল হয়েছে। উম্মাহাতুল মুমিনিনের পর্দার বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করেছেন, পরবর্তীতে এটার উপরে আয়াত নাজিল হয়েছে। আরো অনেক ঘটনা, বলতে গেলে দীর্ঘ হবে, সময় খুব সংক্ষিপ্ত, আমি লম্বা করছি না। এবং মশহুর যে ইবারত আমাদের মধ্যে আছে, আমি সনদের আলোচনায় যাচ্ছি না, লাকানা বাদি নবিয়্যুন লাকানা উমর। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ওনার অন্যতম প্রধান উপদেষ্টা, সহযোগী হিসেবে পাশে রেখেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে, যার সাথে আল্লাহ রাসূল মাশওয়ারা করতেন, কখনো মাশওয়ারা গ্রহণ করেছেন, কখনো করেন না, এটা তো রাসূলের ইখতিয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরজে মওতের মধ্যে ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সোমবার দিন ইন্তেকাল করলেন, বৃহস্পতিবার দিন। কোনো রাওয়ায়াতে বুধবারের কথা আছে, তবে বুখারীর রাওয়ায়াতে বৃহস্পতিবারের কথা আছে। তো বৃহস্পতিবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি অসুস্থ হলেন, দেখে মনে হলো যে কোনো সময় রূহ কবজ হয়ে যাবে। তো এই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাকে একটু কাগজ এনে দাও। মনে রাখতে হবে, আরবে কাগজ কিন্তু খুবই রেয়ার একটা জিনিস, দুর্লভ। হুট করে বললাম ড্রয়ার থেকে খাতা বের করে ফেললাম, এত সহজ খুঁজে আনতে হবে কার কাছে আছে, কোথায় আছে, এটা অনুসন্ধানের ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, আমাকে একটা কাগজ এনে দাও, আমি তোমাদেরকে এমন কিছু লিখে দিব যে এরপরে এটার অনুসরণ করলে তোমরা আর কখনোই পথভ্রষ্ট হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আলী ছিলেন, আর অনেক সাহাবা ইকরাম সেখানে ছিলেন। বুখারীতে এই riwayat এসেছে এবং কয়েকভাবে এসেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এখন কাগজ আনার দরকার নেই, আল্লাহ রাসূলকে তার হালতের উপরে রাখো। তো সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফ তৈরি হলে কেউ বলতেছেন যে না, আমরা যেভাবেই হোক কাগজ নিয়ে আসি, আর আরেক দল বলতেছে যে না, কাগজের দরকার না, আল্লাহ রাসূল অত্যন্ত অসুস্থ, উনি উঠে বসে লিখে দিবেন, লেখার মতো পরিস্থিতি নাই, এই অবস্থায় আমরা ওনাকে কষ্ট দেওয়ার তো প্রয়োজন নাই। হযরত ওমর তো বললেনই যে আরে কোরআন তো আছে,
আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তো কোরআন নাজিল করেছেন। তো আমাদের কোরআন যথেষ্ট, আল্লাহ রাসূলকে শেষ সময় আমরা কষ্ট না দিই। এটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল, ঘরের মধ্যে গোলমাল তৈরি হলো, আওয়াজ উঁচু হলো, শোরগোল তৈরি হলো। এবং বুখারী রেওয়ায়েত যে করে আল্লাহ রেওয়ায়েত হচ্ছে যে তাদের মধ্যে কেউ বলল ফাকালু, ওখানে শব্দটা ফাকালা না, শিয়ারা এখানে ইশকাল করে যে হযরত ওমর নাকি বলেছেন যে রাসূল কি প্রলাপ বকছে, অথচ এটা আল্লাহ রাসূল ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই বলেছেন তা না। ওখানে রিওয়ায়াত থেকে জানা যায় যে আরো লোকজন ছিল, সবাই বলতেছে আহাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মূলত ইস্তিফহামি ইনকারই ছিল। মুহাদ্দিসিন ইকরাম বলেন যে সাহাবাদের একাংশ জিজ্ঞাসা করেছে, আরে আল্লাহ রাসূল কি প্রলাপ বকতেছেন নাকি, উনি তো যেটা বলছেন সহিহ বলেছেন। অথবা এটা আল্লাহ রাসূল আরেকটা তওজি এই করা যায় যে জিজ্ঞাসা করেছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের কারণে, রোগের তীব্রতা, আমাদের প্রতি তো ওনার মহব্বত অনেক তীব্র, এই অবস্থায় উনি লিখতে চাচ্ছেন কিন্তু ওনার তো লেখার হালত নেই, তিনি কি রোগের তীব্রতা এমন কথা বলছেন কিনা। এবং এই যে কথাটা, এইটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে ইশকাল না। আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেই তো সেটা ওহী না। আল্লাহ রাসূল বললেন যে এই ওযুর পানি নিয়ে আসো, এই কথাটা কি ওহী? আল্লাহ রাসূল তাবিরুন নাখালের কথা বলেছিলেন, সেই কথাটা কি ওহী? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূলের কাগজ আনতে বলার বিরোধিতা করলেন, এটা তো একটা ইন্তেজামি বিষয়, ব্যবস্থাপনাগত বিষয়। ওনার বিরোধের কারণ কি? যে আল্লাহ রাসূলের আরামের দিকে তাকায় উনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্টের দরকার নাই, কোরআন তো আছে, আমরা কোরআন মাইনা চলবো, আপনি পেরেশানি নিয়েন না। হযরত ওমরের মাকসাদ এইটা। কিন্তু এইখানে আল্লাহ রাসূল কাগজ চাওয়ার পরে হযরত ওমরের না দিতে চাওয়াটা, এটা যদি বেয়াদবি হয়, তো তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া সন্ধির সময় যখন আল্লাহ রাসূল বললেন যে আমার নাম কোথায়, ওখান থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, মক্কার কাফেররা দাবি করছে, হযরত আলী কি বললেন? কসম খায় বললেন আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে বললেন আচ্ছা আমাকে দেখায় দাও, আমি নিজে কাটি। তো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনকার করেছিলেন, এটা কি মুহাব্বতের কারণে নাকি বেয়াদবির কারণে? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও কাগজ দিতে না চাওয়াটা, আল্লাহ রাসূলকে লিখতে না দেওয়ার বিষয়টা, এটা আল্লাহ রাসূলের প্রতি তার মহব্বতের বহিঃপ্রকাশ ছিল। শিয়ারা যে এখানে দাবি করে, তারা বলতে চায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে চাচ্ছিলেন লিখিতভাবে আল্লাহর রাসূলের পরে কে খলিফা হবে এইটা উনি ডিক্লেয়ার করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পেরেছেন, আলীকে তিনি খলিফা হইতে দিবেন না, আলীর রাজত্ব উনি মানতে নারাজ, এই জন্য তিনি নাকি কাগজটা আনতে দেন নাই, ঘোষণাটা করতে দেননি। হযরত ওমরের উপরে এই যে ইশকালটা করা হয়, এই যে মিথ্যাচার করা হয়, এবং আমাদের দেশের দুঃখজনকভাবে অনেক শিক্ষিত মানুষজন যারা ভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে পাশ করে বেরিয়েছেন, আমাদের দেশে অনেক বেদাতি ভাইরা আছেন, রেজভি রেজাখানিরা, এদেরও অনেকে আমি দেখেছি যারা এই ধরনের প্রোপাগান্ডায় বিশ্বাস করেন। অথচ কমন সেন্সের ব্যাপার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটার পরে আরো প্রায় 5 দিন বেঁচে ছিলেন। বৃহস্পতিবারের ঘটনা, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন সোমবার দিন। বাকি যে 4.5 দিন 5 দিন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, পুরো সময় তো হযরত ওমর লাঠি নিয়ে পাহারা দেন নাই যে কেউ আসতে পারবেন আল্লাহ নবীর কাছে। সাহাবা একরাম আসতেছেন, হযরত আয়েশা আসতেছেন, হযরত ফাতিমা আসতেছেন, আব্দুর রহমান ইবনে আবু বকর আসতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসতেছেন, উম্মাতুল মুমিনিনরা সবাই আসতেছেন, অন্যান্য সাহাবা একরাম আসতেছেন, দেখা করতেছেন। আল্লাহ রাসূল তো আর কাউকে বললেন না যে আমার পরে আলী খলিফা হবে। তো যদি এখানে খেলাফত ঘোষণা মাকসাদ হতো, তাহলে আল্লাহ রাসূল অবশ্যই কাউকে না কাউকে বলতেন। সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিষয় আদিষ্ট হন, তাহলে দুনিয়ার কারো নিষেধাজ্ঞা, দুনিয়ার কারো আপত্তির মুখে আল্লাহর রাসূল শরীয়তের একটা সিদ্ধান্ত বলে যাবেন না, এটা হইতে পারে না। যদি এটা হয় তাহলে আল্লাহর নবীর নবুয়তের উপরে প্রশ্ন আসবে যে তিনি কি তার দায়িত্ব পালনে অক্ষম ছিলেন? ওমরের ভয়ে তিনি খলিফা ঘোষণা করে যেতে পারেন নাই? আল্লাহ পাক হুকুম দিয়েছে আলীকে খলিফা বানাইতে, হযরত আল্লাহ রাসূল বলে গেলেন না? এটা তো হইতে পারে না। তো আল্লাহর নবীর নবুয়তের উপরে প্রশ্ন আসবে। এর চেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়। মুসনাদে আহমদের মধ্যে রিওয়ায়াত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল কাগজ আনার কথা বলেছেন। হযরত আলী ছিলেন তখন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, উনি ভয় পাচ্ছিলেন যে আমি যদি কাগজ আনতে যাই, কাগজ সংগ্রহ করতে করতে যদি আল্লাহর রাসূলের ওয়াফাত হয়ে যায়, শেষ সময় যদি আমি থাকতে না পারি। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কাগজ লাগবে না, আপনি আমাকে বলেন, আপনি যা বলবেন এটা মুখস্থ করে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, অধীনস্থদের সাথে, দাস-দাসীদের সাথে সদাচারের কথা বললেন, খেলাফতের কথা তো বলেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাজির ছিলেন। এবং ওই যে ঘটনা যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যেখানে একটু হইচই হইল, ওই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাদেরকে উপদেশ দিচ্ছেন ওই ঘটনার পরে। তো
তো ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন যে তিনটা নির্দেশ দিচ্ছেন, এর মধ্যে এক নম্বর হচ্ছে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। আল্লাহ রাসূল তো বলেন না যে আমার পরে আলীকে খলিফা বানাও। তো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা বানানোর মাকসাদ হইতো, তিনি সুস্থ ছিলেন, মানে কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন, সাহাবা একরামকে তিনি নসিহা করেছেন, ব্যক্তিগতভাবে অনেককে নসিহা করেছেন, তিনি কারো কাছে এই কথাটা মেনশন করেননি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে এসেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত বুখারীর মধ্যে। হযরত ফাতেমা এসেছেন, আল্লাহ রাসূল তার সাথে কানে কানে কথা বলতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কান্না করে দিলেন, এরপর আল্লাহ রাসূল তার কানে আবার কিছু বলেন, হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করছেন যে কি বিষয়ে। হযরত আয়েশা ফাতেমা বললেন যে প্রথমে আল্লাহ রাসূল আমাকে জানিয়েছেন যে এই যে অসুস্থতা, এই অসুস্থতাই আমার ইন্তেকাল হবে, তো এইটার জন্য আমার মন খারাপ হয়ে গেছে। তো এরপরে আল্লাহ রাসূল আমাকে বলেছেন যে খুব দ্রুতই আমার সাথে তোমার মোলাকাত হবে, তো এটার জন্য আমার খুশি হয়ে গেছি। তো আল্লাহ রাসূল তো কানে কানে হযরত ফাতেমাকে বলে যেতে পারতেন, আল্লাহ রাসূল তো বলে যান নাই। সবচেয়ে বড় কথা তারা বলে যে আল্লাহ রাসূল কাউকে বলেন নাই, সবার ভয়ে আল্লাহ রাসূল কাকে বলে গেছেন? হযরত আলীকে বলে গেছেন। মানে আল্লাহ রাসূল যে নবী, দুনিয়ার সমস্ত পরাশক্তি যেই নবীকে ভয় পাওয়াইতে পারে নাই, দুনিয়ার সমস্ত মুশরিকরা যেই নবীকে কখনো ভীত সন্ত্রস্ত করতে পারে নাই, অস্ত্রহীন অবস্থায় বদরের ময়দানে যেই নবীর ইস্তেকামত বিন্দুমাত্র চির ধরে নাই, হুনাইনের প্রান্তরে যেই নবী যুদ্ধ করেছেন প্রচন্ড প্রতিকূলতার মুখী, তাই না? আনান নাবিউল্লাহ কাদিব আনা ইবনে আব্দুল মুত্তালিব বলে যেই নবী স্লোগান দিচ্ছিলেন যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, সেই নবী তার সাহাবীদের ভয়ে, তার কম্প্যানিয়নদের ভয়ে তিনি খলিফা ঘোষণা করতে পারছেন না। এর চেয়ে হাস্যকর দাবি পৃথিবীতে আসলে হতে পারে না। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আলীকে রীতিমতো খোদা মানে, এরা যে কাপুরুষ নপুংসক, এটার একটা প্রমাণ হচ্ছে যে তারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী তো বলে গেছে আমার পরে তুমি খলিফা, উনিও ভয়ে বাকিদেরকে বলেননি। মানে তাদের মতে তাদের খোদা ক্যাপাবল না, তিনি বাকিদের সামনে এতটুকু ঘোষণা করার হিম্মত সৎসাহস হয় নাই যে আমি নবীর পরে আমি খলিফা হব, নবী আমাকে দায়িত্ব দিয়ে গেছে। তো যেই লোক এই লেভেলের ডরপুক হবে যে তাকে দায়িত্ব অর্পণ করার পরে মুখ ফুটে বলতে পারে না যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই লেভেলের ডরপুক বুজদিল কাপুরুষ, সে তো খেলাফতেরই উপযুক্ত না। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আলী এরকম কাপুরুষ হওয়ার প্রশ্নই আসে না। যারা নিজেরা কাপুরুষ, মার উই ইয়াকিস আলা নাফসি, তো যারা নিজেরা কাপুরুষ, সারা জীবন উম্মতের পিঠে পিছন থেকে ছুরি মেরেছে শিয়ারা, নিজেরা বুজদিল, এত লেভেলের বুজদিল যে নিজেদের বুজদিলিকে, নিজেদের কাপুরুষতাকে জায়েজ করার জন্য তাকিয়ার মতো একটা মিথ্যাচারকে তারা আকীদার অংশ বানায় নিছে। তো তারা যে তাদের খোদাকে, তাদের উপাস্য, তাদের মহব্বতের মানুষ, তাদের ইমামকে কাপুরুষ ভাববে, তাতে আর আশ্চর্যের কি আছে? তা আমরা মুসলমানরা আমাদের নবীকে, আমাদের সাহাবীকে, আমাদের খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালিবকে আমরা তো কাপুরুষ ভাবতে পারি না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এক্ষেত্রে যে ইলজাম দেওয়া হয় হযরত ওমরের উপরে, যে ওমর আলীর খেলাফত ছিনিয়ে নিয়েছেন, এখানে ডিক্লারেশন হতে দেন নাই, আলীর খেলাফতের ঘোষণা বাধাগ্রস্ত করেছেন, এটা একটা সর্বৈব মিথ্যে কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে শিয়াদের তৌজিকে মেনে নেয়া, আমি নাম বলছি না, আজকে একজন হিন্দুস্তানের পথিত বিখ্যাত একজন আলেমে দিন হিসেবে পরিচিত ছিলেন, তার ইন্তেকাল হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু ওনার একাধিক বক্তব্যে এই হাদিসের বিষয়েও উনি এমন এমন কথা বলেছেন যা এখানে হযরত আলী ভুল করেছেন, ওমর এবং আবু বকর আলীর খেলাফতকে ছিনিয়ে নিয়েছেন, এই ধরনের কথা ওনার জুবান থেকে বহুবার বের হয়েছে। এবং ওনার ইন্তেকালের পর আমাদের এক সাথী জানিয়েছেন দারুল উলুম দেওবন্দে দর্শে উস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছে আজকের ঘটনা, যে হযরত ওনার তো ইন্তেকাল হয়ে গেছে, তো আমরা কি করবো? উনি বলছে যে এই লোকের সাহাবা ইকরামের সাথে বহুত জঘন্য কথা আছে, এর জন্য আমি ইস্তেগফার করবো না, ইন্না লিল্লাহ পড়েছি, এতটুকু শেষ। যাই হোক, আমি নাম বলতেছি না, আল্লাহ পাক ওনাকে মাফ করে দেন, তো ওনার যে জাযা আল্লাহ পাক ওনাকে বুঝায় দেন। আমাদের দেশে আমাদের সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে, শুধু পৃথিবীতে বর্তমানে শিয়াদের পপুলেশন অনলাইন সার্ভে অনুসারে মোর দ্যান 20%, অর্থাৎ প্রত্যেক 5 জন মুসলমানের একজন শিয়া। আপনারা বলবেন জীবনে শিয়া দেখি নেই, শিয়া দেখেন কি দেখেন নাই এটা মুহররমের সময় বোঝা যায়। তো সার্ভে অনুসারে পৃথিবীতে প্রত্যেক 5 জন মুসলমানের একজন শিয়া। এবং আমরা যদি বলি যে 5 জনের মুসলমানের একজন শিয়া, বাকি যে 4 জন মুসলমান আছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয় দেয়, এদের ভিতরে অন্তত পক্ষে 1.5 জন ধরতে হবে বা 2 জন ধরতে হবে
যারা শিয়া ইতিহাস প্রভাবিত। এই জন্য আমরা যারা এই জামানায় আলেম হিসেবে, মুসলমান হিসেবে টিকে আছে, আমাদের এটা ইমানি জিম্মাদারি যে আমাদের নবী এবং সাহাবীর উপরে যত ধরনের আপত্তি আছে এটার উপযুক্ত জবাব নিজেরা জানা এবং অন্যদেরকে জানানো। এটা না হলে আমরা নিজেদের ইমানকে ধরে রাখতে পারবো না। কোনোভাবে যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদালতের উপরে, আদালতে সাহাবার উপরে কোনো রকম সংশয় যদি কারোর মধ্যে ঢুকে যায়, পুরো জখিরায় হাদিস তার কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, দ্বীনের অন্তত 90% জিনিস তার কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে, বেঈমান হওয়া তার জন্য আসান হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।